ইরাই শক্তি, ইরাই বল, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ। সুপ্রিয় গ্রাম অধিবাসী ভাই বোন বন্ধু, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ দুরন্ত মিতালি ক্লাবের পক্ষ থেকে। আজ 31শে জানুয়ারি দুরন্ত মিতালি ক্লাবের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দুরন্ত মিতালি ক্লাব আয়োজন করেছে আইপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আজকের এই আইপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার লক্ষ্যে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে। স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একা কেন? আলো দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। সামনে দুরন্ত মিতালি ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা করেন জনাব মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন, উপদেষ্টা দুরন্ত মিতালি ক্লাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সকলপাতি দুরন্ত মিতালি ক্লাবের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম খান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাসুম জাকারিয়া এবং অন্যান্য উপস্থিত রয়েছে এই ক্লাবের অসংখ্য সদস্যবৃন্দ। সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন ও একরাশ প্রীতি ও শুভেচ্ছা। হাঁটি হাঁটি পা পা করে আমরা যে মিতালি ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম আজ থেকে প্রায় 2 যুগ আগে, মধ্যবর্তী একটা সময়ে এই ক্লাবের কর্মসূচি বা কার্যক্রম অনেকটা স্থবির হয়ে গিয়েছিল। পরবর্তীতে মোস্তাফিজুর রহমান রনির নেতৃত্বে আবার সেই ঘুমন্ত ক্লাবটি
এখন জাগ্রত হয়েছে এবং অসংখ্য সদস্য সক্রিয়ভাবে এই ক্লাবের কার্যক্রম পরিচালনা করছে। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ক্লাবের কার্যক্রম যাতে করে সর্বদা ইতিবাচক হয় এবং ক্লাবের সদস্যবৃন্দ সক্রিয়তার সাথে যাতে ইতিবাচক কর্মকাণ্ডগুলো কার্যক্রমে প্রতি হয় সেজন্য সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের এলাকার উন্নয়নে যতটা সম্ভব তোমাদের ভূমিকা থাকবে সে আশাবাদ আমি পোষণ করছি। সাথে সাথে আমি এই ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন দুরন্ত মিতালি ক্লাবের উপদেষ্টা, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মাস্টার মোহাম্মদ মাসুম জাকারিয়া। মাস্টার মোহাম্মদ মাসুম জাকারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরন্ত মিতালি ক্লাব কর্তৃক আয়োজিত নাইট টুর্নামেন্টে আজকে বিশেষ করে অনুষ্ঠানটা হলো দুরন্ত মিতালি ক্লাবের প্রতিষ্ঠাতা বার্ষিকী। আজকে কততম প্রতিষ্ঠা বার্ষিকী? সপ্তম। 31 জানুয়ারি সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এইচ.এম. হুমায়ুন কবির, মঞ্চে উপবিষ্ট আছে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদুল ইসলাম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জসিমউদ্দিন। আরো যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আমি ধন্যবাদ দিচ্ছি এইচ.এম. মোস্তাফিজুর রহমান রনিকে। আজ থেকে প্রায় 2 যুগ আগে আমরা যারা হোগলবাদীতে একসাথে চলাফেরা করতাম, আমরা মিতালি ক্লাব নামে একটা সংঘ প্রতিষ্ঠা করেছিলাম। সেটা ধীরে ধীরে যখন আমরা বিভিন্ন কর্মস্থানে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম তখন এটা স্থগিত হয়ে পড়েছিল। ফজলুর রহমান রনি সেটার হাল ধরে আজকে দুরন্ত মিতালি ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছে। তারা সদস্যস্থল থেকে আমি মিতালি ক্লাবে, দুরন্ত মিতালি ক্লাবে যারা সহযোগী সংগঠন সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য যারা পদ অলঙ্কৃত করে আছে তাদেরকে সকলকে জানাই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা। যেহেতু তোমরা খেলাধুলার পাশাপাশি করবে, তোমরাই আজকে জাতির ভবিষ্যৎ। তোমাদেরকে হয়তো অনেকদিন পরে আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত আছো। আজকে আমাদের অনেক ভালো লাগছে যে তোমরা ভগলবাদীতে একটা নাইট টুর্নামেন্ট এর 2য় দিন আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার খুব ভালো লাগছে। আমরা যেটা পারি নাই তোমরা কিন্তু সেটা পারছো। এখন কিন্তু আমরা এক সময় চিন্তা করতাম যে মোবাইল ফোন, এখন কিন্তু মানুষ চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে যায় বসবাস করবে। আমরা সেই দিনের প্রত্যাশায় তোমাদের মাঝে রেখে গেলাম আমাদের মিতালি ক্লাবের স্মৃতি। তোমরা যেটাকে দুরন্ত মিতালি ক্লাব হিসাবে প্রতিষ্ঠা করেছো, তোমরা সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমাদের সাথে কাজে কাজ মিলে আমরা হয়তো একসময় এখানে থাকবো না, এখন আছি। আমাদের ভালো লাগে খেলাধুলা, এখনো খেলাধুলার কথা শুনলে মন ছুটে যায়। একসময় আমরাও খেলতাম, অনেক দূর যেতে হতো আমাদের অনেক কিছু আনার জন্য, কিন্তু তোমরা এখন হাতের নাগালেই পাচ্ছ। এই জন্য খেলাধুলার পাশাপাশি আমার তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে। পড়াশোনা করলে সবকিছু পাওয়া যায়, শুধু খেলাধুলা করলেই নয়। একসময় তোমরা যখন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় বা রাষ্ট্রীয় পর্যায়ে খেলাধুলা অংশগ্রহণ করবে, তখন কিন্তু তোমাদের ধারাভাষ্য হয় ইংরেজিতে কিন্তু প্রশ্ন করে উত্তর দিতে হয়। তখন কিন্তু মাতৃভাষায় বলা যায় না, অথবা লিখে নিয়ে যেতে হয়। আমাদের কিন্তু কষ্ট লাগে। আমরা হয়তো দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ইংরেজি ব্যবহার করতে যে আমরা কিভাবে ইংরেজিকে ব্যবহার করছি, আসলে আমাদের লজ্জা লাগে। এই জন্য তোমরা খেলাধুলার পাশাপাশি আমার এই অনুরোধটা তোমরা রাখলে হয়তো আমি অনেক খুশি হব।
তোমরা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা করবে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসহায়ের পাশে দাঁড়ান, ক্ষুধার্তকে খাদ্য দিন, আমরা আছি, আমরা থাকবো, দুরন্ত মিতালিকে চিরকাল আগলে রাখবো। আমরা এই স্লোগান নিয়ে বিগত কয়েক বছর ধরে দুরন্ত মিতালি ক্লাবকে অল্প অল্প করে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো লাস্ট কয়েক বছর আমার একার অনেক দায়িত্ব ছিল। আজ 7ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকেই প্রথম আমরা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। এর আগে 7 বছরে আমরা ওই ধরনের অনুষ্ঠান করতে পারি নাই, কারণ ছিল আমাদের একটি দুর্বল কমিটি। তো লাস্ট 1 বছর আগে আমাদের কয়েক বছর আগে আমরা একটা উপদেষ্টা কমিটি করি, প্লাস আমি থাকি সভাপতি ক্লাবে। এই দিয়ে আমরা আমাদের ক্লাবকে অল্প অল্প করে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তখন আমরা লাস্ট ইয়ার একটা টুর্নামেন্টের কথা চিন্তা করে আমরা একটা মিটিং এ বসি। তো উপদেষ্টাদের সাথে পরামর্শ করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এখন একটা আমাদের বড় কমিটি দরকার। তখন আমরা উপদেষ্টা ও আমাদের দুরন্ত মিতালি ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মশিউর রহমান শান্ত ভাইকে নিয়ে আমরা একটি পরিচালনা কমিটি দিই। লাস্ট 1 বছরে আমাদের পরিচালনা কমিটি সফলতার সাথেই দায়িত্ব পালন করছে। তার প্রমাণ আজকের দিনকে নিয়ে 3টি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর ভিতরে দুরন্ত মিতালি ক্লাবের পরিচালনা কমিটির সবচেয়ে বড় অর্জন আমি মনে করি বিজয় দিবস উপলক্ষে 8 দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান নূতন কমিটি তাদের নিজ দায়িত্বেই অনুষ্ঠিত করতে পেরেছে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, লাস্ট 6 বছরের থেকে এবছরের সকল কার্যক্রম অনেক সুন্দরভাবে তারা সম্পূর্ণ করেছে। আমি আমাদের দুরন্ত মিতালি ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সকল উপদেষ্টাদের কাছে অনুরোধ জানাই, আগামী কয়েকদিনের ভিতরে দুরন্ত মিতালি ক্লাবের যে পরিচালনা কমিটি ছিল তার সাথে আরো কিছু সদস্য কিংবা সম্পাদক যোগ করে আপনারা সুন্দর ও সুশৃঙ্খল একটি কমিটি আমাদের উপহার দেবেন। এবারে আপনাদের সামনে বক্তৃতা রাখার কথা ছিল আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের দুরন্ত মিতালি ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব এইচ.এম. মিজানুর রহমান জনি ভাই। ব্যক্তিগত কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেন নাই, তাই আজকে অনুষ্ঠানে এবারে প্রধান অতিথির বক্তৃতা নিয়ে আসছেন আমাদের দুরন্ত মিতালি ক্লাবের উপদেষ্টা মাস্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটন। মাস্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটন। দুরন্ত মিতালি ক্লাবের 25 বার্ষিকীতে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই মিতালি ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে দীর্ঘদিন এই হোগলপাতিতে একটা মিতালি ক্লাব ছিল, কিন্তু ক্লাবের কোনো কার্যক্রম এখন তেমন ছিল না। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এই দুরন্ত মিতালি ক্লাব নতুন একটা কমিটি গঠন করার পরে এই নতুন কমিটি যে এখানে একটা সুন্দর বিজয় দিবসে সুন্দর একটা অনুষ্ঠান, সুন্দর একটা ক্রীড়া আমাদেরকে উপহার দিয়েছে, সাথে সাথে আজকেও তারা যে একটা অনুষ্ঠানের আয়োজন করছে,
এজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলা আমাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেলাধুলা, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার সাথে সাথে লেখাপড়া না। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন তোমরা খেলাধুলার সাথে সাথে লেখাপড়া করবা। আমার এখানে একটু আপত্তি আছে। আমরা মূলত খেলাধুলা আমাদের অপরিহার্য অংশটা ঠিক আছে, কিন্তু সবচাইতে যেটা বেশি গুরুত্ব সেটা হলো আমাদের লেখাপড়া। তাই আমি এখানে একটু সংযোজন করতে চাই যে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা। আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা যেরকম দরকার, সেই খেলাধুলাটা সুন্দর শৃঙ্খল মাফিক দরকার। আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত না হওয়ার প্রধান প্রতিবন্ধকতা হলো উচ্ছৃঙ্খলা। আমি আমার এই ক্লাবের সকল সদস্যকে এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা গত খেলাটা খুব সুন্দরভাবে শৃঙ্খলার সহিত উঠা হয়েছে। এজন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ক্লাবের সদস্যদের এই আদর্শটা সবসময় আমরা আশা করি, আমরা যারা বড় আছি, সিনিয়র আছি, আমরা তোমাদের কাছ থেকে এইটাই আশা করি সবসময় তোমরা চরিত্রবান হিসাবে গড়ে উঠবে। একটা ক্লাব একটা সমাজের, একটা রাষ্ট্রের, একটা দেশের একটা মডেল হিসাবে কাজ করতে পারে। এক সময় মোড়লগঞ্জে টাইগার ক্লাব ছিল। টাইগার ক্লাবের বিরাট ঐতিহ্য ছিল। এই দক্ষিণ অঞ্চলে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে, কিন্তু এক পর্যায়ে সেই ক্লাবের বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলা সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করতে না পারায় সেই ক্লাব ধ্বংসের পথে। তাই আমি আশা করব আমাদের যারা সদস্যবৃন্দ থাকবে, তোমরা শুধু খেলাধুলা না, সাথে সাথে সামাজিক অনেক কার্যক্রম তোমাদের সাংগঠনিকভাবে নিয়ে যেতে হবে, যাতে করে সমাজে আমাদের অভিভাবকরা, বর্তমানে আমাদের অভিভাবকরা কিন্তু আমাদের সন্তানের প্রতি অনেকটা হতাশ। তারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তা, কেননা তারা সেইভাবে সামাজিক বিভিন্ন সমস্যার কারণে সন্তানকে সেইভাবে মানুষ করতে পারে না। ক্লাবের কথা শুনলেই অভিভাবকদের বুক থর করে কেঁপে ওঠে, কিন্তু আমরা সেরকম ক্লাব আমরা চাই না। আমরা চাই যে ক্লাবের প্রতি সমাজে সবার শ্রদ্ধা থাকবে, যে ক্লাবের প্রতি সমাজের মুরব্বীদের ভালোবাসা থাকবে। যদি শুনে যে না অমুকে মিতালি ক্লাবের সদস্য, তাহলে মনে করতে হবে যে না এ ছেলের ভিতরে আদর্শ আছে। সদস্যদের কেউ ঘৃণার ঘরে দেখুক, ঘৃণার চোখে দেখুক, এরকম সদস্য কিন্তু আমরা আশা করি না। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এলাকার যারা সিনিয়র আছেন, মুরব্বীরা আছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ছেলে মেয়েদেরকে খালি লেখাপড়ার জন্যই বলবেন না, লেখাপড়ার সাথে সাথে তাদেরকে খেলাধুলারও সুযোগ দেবেন। ক্লাবের কার্যক্রম চালানোর জন্য তাদেরকে সুযোগ দেবেন, পরামর্শ দেবেন, তারা তাদের মানসিকতা আরো অনেক ভালো হবে। একটা ছেলে সারাদিন মোবাইলের ভিতর, ঘরের ভিতর বসে থাকলে সেই ছেলের মানসিকতা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু সেই ছেলেটা যদি মোবাইল ছেড়ে ওরকম 24 ঘন্টা একা একা ঘরের বিষয়, কিন্তু কোনো মানুষ, কোনো সমাজের সোশ্যাল ভালো মানুষ কিন্তু ওইভাবে সামাজিকভাবে তার মানসিক বিকাশ হয় না। তাকে আপনারা সমাজে মিশতে দেবেন, ক্লাবে আসতে দেবেন, আবার ক্লাবের খোঁজ খবরও রাখবেন। ক্লাবে যারা সদস্য আছে, যারা আছে, তারা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা। আমি আমার এই ক্লাবের সদস্য বৃন্দের প্রতি আমার আর একটা বিশেষ অনুরোধ থাকবে, যারা সদস্য তারা ম্যাক্সিমামই কিন্তু স্টুডেন্ট, ছাত্র নাকি, ম্যাক্সিমামই। আর যারা ছাত্র তাদের অন্ত সন্ধ্যার পরে বাহিরে থাকা ছাত্রত্বের লক্ষণ না। আমি আমার আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি একজন এই ক্লাবের সদস্য হিসাবে আমি সবার কাছে অনুরোধ রাখবো, অভিভাবক হিসাবে না, তোমাদের বড় ভাই হিসাবে আমি অনুরোধ রাখবো, তোমরা যারা লেখাপড়া করো সন্ধ্যার পরে কোনো ছেলে ঘরের বাইরে থাকবে না। বিশেষ কারণ থাকতেই পারে, সেটা ভিন্ন জিনিস। আমি সপ্তাহের ভিতর একদিন, মাসের ভিতর একদিন খেলাধুলা আছে, সেদিন ভিন্ন জিনিস।
কিন্তু তুমি যদি তোমার বাসায় বসে রীতিমতো পড়াশোনা করো, তাহলে তোমার মা বাবা তোমাকে ধরে নেবে যে না, ছেলেটা ক্লাবে যে ভালো হয়েছে। আর তুমি যদি পড়াশোনা না করো, তাহলে মনে করবে তো ক্লাবে মিশে অন্যান্য ছেলেদের সাথে আরো খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন, তখন ক্লাবের প্রতি ঘৃণা জন্মবে। আমি চাই তোমাদের আচার আচরণে মানুষ যাতে এই দুরন্ত মিতালি ক্লাবটাকে শ্রদ্ধা করে, মনে মনে ভালোবাসে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এই আচরণের প্রত্যাশা রেখে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। দুরন্ত মিতালি ক্লাবের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন দুরন্ত মিতালি ক্লাবের উপদেষ্টা, যুব সমাজের অলঙ্কার, আমার অভিভাবক জনাব মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। জনাব আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। জনাব মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। হগলপাতি দুরন্ত মিতালি ক্লাবের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় জনসাধারণ, ছোট ছোট কচিকাঁচা শিশুরা, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার খুবই ভালো লাগতেছে যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে একটা বিশেষ আয়োজন দুরন্ত মিতালি ক্লাব করতে পেরেছে। আমার আগে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাব সম্পর্কে, ক্লাবের উন্নয়ন সম্পর্কে, ক্লাবের কার্যক্রম সম্পর্কে নানান রকম দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে। আমি তাকে আন্তরিক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি তোমরা যারা, তোমাদেরও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে হগলপাতি মিতালি ক্লাব আজকে প্রতিষ্ঠিত না, বহু বছর, বলতে গেলে বহু যুগ আগেই প্রতিষ্ঠিত, কিন্তু কার্যক্রম ছিল না। এজন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমার স্নেহধন্য, আমার পুত্র সম জনাব মোস্তাফিজুর রহমান রনি। রনির প্রচেষ্টায়, রনির শুধু একক না, তার সাথে তোমরাও ছিলা, তবে রনির একক প্রচেষ্টা বললেও ভুল হবে না, ওর প্রচেষ্টাই ক্লাবটা আজকে দাঁড়িয়েছে। আমাদের ক্লাবের উদ্দেশ্য শুধু লেখাপড়া থাকবে না। আমার মানসিক ইচ্ছা হলো এই ক্লাব দিয়ে, এই ক্লাবের সদস্যরা দেশের সেবামূলক নানান রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবে, আত্মমানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। আমরাও তাদের সাথে সব সময় একাত্মতা ঘোষণা করব। শারীরিক শ্রম, আর্থিকভাবে যেভাবে যতটুকু পারি আমরা তোমাদেরকে ততটুকুই সাহায্য করব। বিগত দিনে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আমার একটা বিষয় তখন খুব ভালো লেগেছিল যে স্থানীয় অনেক মহিলারাও খেলা দেখার জন্য সাইক্লোন সহ বিভিন্ন জায়গায় এসে বসেছিল, এমনকি আমার মেয়েও। তো তোমরা এই হগলপাতি টিম যখন হেরে গেছে, তখন আমার মেয়ের মন খুব খারাপ হয়ে গেছে যে বাবা ওরা হারিয়ে গেছে, চলো এখন বাড়িতে যাই। আসলে এটা একটা ইতিবাচক দিক। আমি খুবই উৎফুল্ল ছিলাম। তারপরে আমি ওদের বলছিলাম যে আর একটা খেলার আয়োজন করো, আমি বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা করব, কিন্তু দুর্ভাগ্য আমার মা অসুস্থ ছিল, যার জন্য আমি থাকতে পারি নাই। তারপরেও আমি আজকে এসেছি তোমাদের সবার সাথে মিলেমিশে থাকার জন্য। তোমরা নিজেদেরকে চারিত্রিকভাবে উন্নত করবে, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে, ক্লাবের শাখা পোশাখা বিভিন্নভাবে প্রসারিত করবে। এখানে যারা তোমার ক্লাবের সদস্য আছো, তাদের একটা উদাহরণ দিই যে জিনিসটা আমার মনে দাগ কেটেছে। তাদের যে স্বেচ্ছাশ্রম, এই দোকানদার ইউনুসের মেয়ের বিয়েতে খাদিম দেওয়ার কোনো
লোকজন ছিল না, আপ্যায়ন করার মতো কোনো লোকজন ছিল না। আমি দেখলাম এই যে টিনেজ বয়সী ছেলেরা কত চমৎকার ভাবে যে খাদ্য পরিবেশন করছে, না একটু খাদ্য উচ্ছিষ্ট রয়েছে, না কারো কমতি রয়েছে। ওরা কিন্তু শেষ পর্যন্ত খেতেও পারে না। এই বিষয়টা আমাকে খুবই আশ্চর্যজনিত করেছে। আমার মতো বয়সী মানুষও এরকম সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে খাদ্য পরিবেশন করতে পারে না। মেহমানরাও খুশি হয়েছে। হয়তো তোমাদেরকে তখন আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিতে পারি নাই, আজকে তোমাদেরকে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিচ্ছি। তোমরা নিজেদেরকে নিজেদের মতো গড়ে তুলবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, খেলাধুলায় অংশগ্রহণ করবে, নিজের শরীরকে গঠন করবে, নিজের মনকে প্রফুল্ল করবে, দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। এই তো আমাদের জীবন। যদি কোনো গাছ ছায়া দিতে না পারে তাহলে সেটা তো গাছ না, সেটা তো একটা কারেন্টের খাম্বার মতো। যতই শক্তিশালী হোক, পথিক কিন্তু কারেন্টের খাম্বার নিচে ছায়ার আশায় দাঁড়ায় না, দাঁড়ায় গাছের নিচে। তা আমরা যারা গাছের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছি নিজেদেরকে, আমরা যদি তোমাদেরকে ছায়া দিতে না পারি তাহলে আমরা সেই গাছ না, আমরা হইলাম কারেন্টের খাম্বা। আমি প্রতিজ্ঞা করছি, পাশাপাশি এখানে যারা উপস্থিত আছে সবার কাছে অনুরোধ করছি, তোমাদেরকে যেন আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারি। আমি কিছু কিছু মুরব্বীর মধ্যে কিছু কথা শুনি মাঝে মাঝে, তারা ছেলেদেরকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়। ইস, গুরু দ্বারায় আবার লাগবে। এ জাতীয় কিছু অভিভাবক আছে, তাদের মন মানসিকতা পরিবর্তন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা আপনার সন্তানকে উৎসাহ দিন, ভালো মানুষ হবে। পরিশেষে এখানে উপস্থিত আছে হোগলবাতি SBS দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম লিটন। তার কাছে অনুরোধ, তিনি মাদ্রাসার পক্ষ থেকে এবং আমি হোগলবাতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আমরা যেন এবছর সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা তোমাদের সাথে নিয়ে, তোমাদের সার্বিক আমাদের সহযোগিতা এবং তোমাদের প্রচেষ্টায় আমরা আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা খুব সুন্দরভাবে উদযাপন করতে চাই। আমরা আর কলা গাছের উপর আর মালা পরাবো না। হ্যালো হ্যালো, আমার প্রত্যাশা আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসটা যেন আমরা একত্রিতভাবে, যেহেতু আমাদের এখানে একটা শহীদ মিনার আছে, 3টা প্রতিষ্ঠান মিলে তোমাদের সার্বিক সহযোগিতা, তোমাদের প্রাধান্য থাকবে সেখানে। কারণ স্কুলের শিক্ষার্থীরা অনেক ছোট, ওরা কিন্তু অনুষ্ঠান আয়োজন করতে পারে না। তোমরা আয়োজন করবা, আমরা তোমাদের হেল্প করব, আর ওরা তোমাদের দেখে দেখে শিখবে। কারণ আমরা তো চিরদিন বাঁচবো না। আজকে যারা 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণীতে পড়ে, তারা যেন আগামীতে হাল ধরতে পারে। আর একটা বিষয় খেয়াল রাখবা, কমিটি উপলক্ষে একটু বলি, যদি কমিটি তোমরা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর পরিবর্তন না করো তাহলে কিন্তু একটা সমস্যা দাঁড়িয়ে যায়। আমেরিকার গণতন্ত্রটা কেন প্রতিষ্ঠিত? তার কারণ আমেরিকায় কেউ পরপর 2 বারের বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না। হওয়া তো দূরের কথা, হলেও 2 বার, না হলেও 2 বার। যদি কেউ বেশি দিন কোনো জায়গায় পদ আঁকড়ে বসে থাকে তাহলে ওই পদের জন্য তার মায়া হয়ে যায়। এই জন্য নতুন নতুন নেতৃত্ব বেছে আনতে হবে। প্রত্যেক 2 বছর পর পর কমিটি করতে হবে, অ্যাক্টিভ ছেলেদেরকে রাখতে হবে, হোক সে অনেকটা নিম্ন শ্রেণীর পরিবারের, নিম্নবিত্তের। আমরা এখানে উচ্চবিত্ত নিম্নবিত্ত না, যে অ্যাক্টিভ থাকবে তাকে তোমরা সবাই নেতৃত্বে বসাবা। তোমাদের প্রতি এই অনুরোধ। আর আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা তোমাদেরকে নিয়ে একই প্রতিষ্ঠানে আমাদের এই শহীদ মিনারে আমরা যেন উদযাপন করতে পারি। তোমাদের সার্বিক সহযোগিতা, আমাদের সার্বিক সহযোগিতা, আর এলাকাবাসী এবং 3 প্রতিষ্ঠানের প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা সুন্দর আর একটা অনুষ্ঠান তোমাদেরকে উপহার দেব, এলাকাবাসীকে উপহার দেব। 21শে ফেব্রুয়ারি সম্পর্কে নতুন প্রজন্মকে আমরা জানাবো, এই প্রত্যাশা রেখে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তুমি আর তো কারণ নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে। স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। হবে না, হবে না, হবে না। রোমন্থন করি ঢেলে আসা দৃশ্যপট স্বপ্নে আঁকা। লুকিয়ে তুমি কোন সুদূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে। ঘাসের চাদরে শুয়ে একা, আকাশের পারেতে জেগে থাকা। তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না।